আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের দোয়া আমিও ভালো আছি। আজকে বানাবো পটেটো ফিঙ্গার। এই জন্য আমি ডিম সিদ্ধ করে নিয়েছি। আমি পটেটো ফিঙ্গার বলে। ডিমও দিব এবং আলুও দিব। আমি ডিমও সিদ্ধ করে নিয়েছি, এই পাশে আলুও সিদ্ধ করে নিয়েছি। আলু ছোট ছোট, তাই 3-4টা নিয়েছি। এখন আমি এটা দিয়ে একটু কুড়িয়ে নিব, যাতে আলুগুলো সুন্দরভাবে মিশে যায়। এই যে হাতটা না ডলে এইভাবে করলাম, যাতে চিকুন চিকুন করে পড়ে। এই জন্য আমি এটা দিয়ে কুড়াই নিতেছি। এই যে অনেক সুন্দরভাবে হয়ে গেল। এইভাবে করে আমি প্রত্যেকটা আলু করে নিব। একটু সময় লাগবে, যেহেতু এভাবে করতে হলে সময় লাগে। আমি এক এক করে সবটি করে নিব। এই যে কত সুন্দর হয়ে পড়ছে, আমি বারবার দেখাচ্ছি। এই যে আমার সবগুলো করানো শেষ এবং খুব সুন্দরভাবে করানো হয়েছে। এখন আমি ডিমটাও এইভাবে করে নিব। আমি ডিমটা করে শুরু করে দিলাম ঘষাঘষি করতে করতে যতটুকু হয় আর কি। এই যে ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে পড়েছে এবং চিকনভাবে পড়েছে। দুইটা ডিমই আমি এভাবে করে নিলাম, আলুর সাথে ডিম। এখন আমি এক এক করে উপকরণ দিয়ে নিব। প্রথমে দিলাম আমি হালকা 1 চামচ আটা। অনেকে ময়দাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আটাই দিলাম। আর সামান্য পরিমাণ লবণ, স্বাদ মতো অবশ্যই। এখন আমি দিয়ে দিলাম একটু গরম মশলা ফাঁকি, অল্প পরিমাণে, এটা বেশি না। এখন আমি দিলাম হালকা একটু গোলমরিচ। এক এক করে আমি সবগুলোই মশলা দিব। এখন আমি একটু দিয়ে দিলাম হালকা চিনি। আমার মতো আপনারা বানিয়ে খেতে পারেন। এখন আমি একটু দিয়ে দিব সরষের তেল, 1 টেবিল চামচ। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি করা ছিল সেগুলা, এবং দিয়ে দিলাম কাঁচামরিচের সাথে। ঝালটা আমি কম দিব, যেহেতু যদি খেতে চায়, এই জন্য আমি ঝালটা কম দিলাম। এখন সুন্দর করে সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে হাত দিয়ে মলে নিব। এই যে আমার মলানো শেষ, আমার হাতেও লেগে গেছে চিপচিপে, এগুলো এখন ছুটাতে হবে। এই যে আমি হাত ছুটিয়ে বাটিতে ভাগ ভাগ করে নিয়েছি সুন্দরভাবে। আলু ভাগ করা হয়, এই জন্য আমি আগেই ছোট ছোট করে ভাগ ভাগ করে নিয়েছি, যাতে প্রত্যেকটা আলু সমান ভাগে পড়ে। এখন আমি একটা আলু উঠাই নিলাম, সবগুলো মশলা তো মিশিয়ে ফেলেছি। এখন এই যে আমি একটু করে আঙ্গুলের মতোই সুন্দর করে একটা শেপ দিয়ে দিব। এইভাবে হালকা হালকা ডলাতেই কিন্তু সুন্দর হয়ে যাবে। এই যে দেখেন কত সুন্দর হয়ে গেছে। এই যে আমি কয়েকটা বানিয়ে ফেললাম, আর আপনাদের একটা বানিয়ে দেখালাম। এখন আমি সবগুলো বানিয়ে ফেলবো। এই যে আমার বানানো শেষ, অনেক সুন্দর করে বানানো হয়েছে। এটা হলো আটা, এটাকে আমি পানি দিয়ে গুলিয়ে নিব। ওটা ফিঙ্গার ভাজানোর জন্য প্রথমে অবশ্যই আমি লবণ দিয়ে নিব এবং পানি দিয়ে আমি গুলিয়ে নিব। এই
এই যে আমার গোলানো শেষ। এইভাবে আমি গুলিয়ে নিলাম। একটু ঘন করে গোলাবো, কারণ ওটাকে আমি চুবিয়ে চুবিয়ে ভাজবো তেলেতে। এই জন্য আটার মাখনটা যতটুকু গাঢ় হয়, সেই জন্য আমি গাঢ় করে বানালাম। এই যে আমি একটা ছেড়ে দিয়েছি তেল গরম করে, এই যে আরেকটা ছেড়ে দিব, এই জন্য আমি দিয়ে দিলাম আটার ভিতরে পটেটো ফিঙ্গার যেটা বানিয়েছি সেটা। এই যে এক এক করে আমি সবই তেলের মধ্যে ছেড়ে দিব। ইফতারির সময় হয়ে গেছে, খুব তাড়াতাড়ি করতেছি, নাহলে আরও বিস্তারিত আপনাদের দেখাতে পারতাম। এই সবগুলোই আমি একে একে করে ছেড়ে দিলাম। এই যে আমার ভাজা শেষ। কেমন হলো সবাই জানাবেন। বাচ্চাদের জন্য বিকালের নাস্তা, অনেক মজাদার একটা রেসিপি। সবাই খেয়ে অনেক ভালো বলছে। আয়তে বাবা বলল খুবই ভালো হয়েছে, খুবই মজা হয়েছে। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।